জানি না কার মা নাই, কার বাবা নাই রে আল্লাহ। যেই মা বাবার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়, ঘরে যায়, ওই মায়াবী চেহারাগুলো আর দেখি না রে আল্লাহ। আজকের মাহফিলে আল্লাহ বারবার ওই মায়াবী চেহারাগুলো নজরে আসতেছে। গুনার কারণে যদি আল্লাহ তোমার জাহান্নামের আসামি হয়ে থাকে, আমরা তোমার কাছে মাফ চাই, ক্ষমা চাই রে আল্লাহ। আমাদের মা বাবাকে মাফ করে দিও, আমাদের মা বাবাকে ক্ষমা করে দিও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত বসে তোমার নবীর বাগান রওজাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসার মাহফিলে আল্লাহ গভীর রজনীতে আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার শাহী দরবারে হাত উঠাইলাম। আল্লাহ মেহেরবানি করে জিন্দেগীর সকল গুনাহগুলো মাফ করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আজকের মাহফিলে বসে সব রকমের গুনাহ থেকে তওবা করো। এ মালিক, আর জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না, আর জীবনে কোনোদিন হারাম খাইব না, আর জীবনে কোনোদিন সুদী লেনদেন করব না, আর কোনোদিন নেশা করব না, আর কোনোদিন আল্লাহ বেপরদায় চলব না, এই বলে তোমার কাছে অঙ্গীকার পেশ করতে আল্লাহ মেহেরবানি করে আমাদের তাওবাগুলোকে কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিও না আল্লাহ। ইয়া আল্লাহ অনেকেই দোয়া চেয়েছেন আল্লাহ, কে কি উদ্দেশ্য নিয়ে দোয়া চেয়েছেন তুমি তো অন্তর্যামী, তুমি তো আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ সকলার নেক মাকাসেদ গুলো পূরণ করে দাও, মাকাসেদে হাসানা গুলোকে কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমাদের দেশে বর্তমানে অনেক এলাকায় ডেঙ্গু মহামারী আকার ধারণ করেছে আল্লাহ, এই মহামারীর হাত থেকে সকলকে তুমি হেফাজত করো আল্লাহ। যারা আক্রান্ত আছেন তাদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও, শিফায়ে কামেলা আজলা দায়মা মুস্তামিররা নসিব করে দাও আল্লাহ। আল্লাহ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যারা শাহাদাত বরণ করেছেন মেহেরবানি করে তাদেরকে মাফ করে দাও আল্লাহ। তাদের জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দাও, তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানাই দাও। মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও, পেরেশানিওয়ালাদেরকে পেরেশানির হাত থেকে হেফাজত করো আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও, মাদ্রাসার ছাত্র উস্তাদ এলাকাবাসী কমিটিকে তুমি কবুল করে নাও আল্লাহ। যারা এখানে দান খয়রাত করেছেন জানি না কে কি উদ্দেশ্য নিয়ে দান করেছেন আল্লাহ, মেহেরবানি করে সকলের দানগুলোকে তুমি কবুল করে নাও। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ এই দানগুলোকে নাজাতের ওসিলা বানাই দিও ও রব্বি করিম। আল্লাহ আমাদের রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও আল্লাহ। মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দিও, আমার যুবকদেরকে আল্লাহ জান্নাতি যুবক বানাই দিও আল্লাহ। মা বোনদেরকে আবেদা জাহেদা সালেহা নেককার দিনদার হিসাবে তুমি কবুল করে দিও আল্লাহ। মাদ্রাসার যত জরুরত আছে গায়বী খাজানা থেকে পূরণ করে দিও আল্লাহ। এই মাদ্রাসার উস্তাদ আল্লাহ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন
মাওলানা কামাল উদ্দিন খাদেম সাহেব আল্লাহ তোমার ঘর জিয়ারত করতে গিয়েছেন, সহি সালামতে আমাদের মাঝে আল্লাহ তুমি পৌঁছে দিও। আল্লাহ আল্লাহ মকবুল উমরা নসিব করে দাও, পরিপূর্ণ সুস্থতার জিন্দেগি নসিব করে দাও। আল্লাহ মুহতামিম সাহেব দেশে বিদেশে আল্লাহ মাহফিল করেন, রাস্তাঘাটে সব রকমের অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে তুমি হেফাজত করো। আল্লাহ ইলমে আমলে বরকত নসিব করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আজকের মোনাজাতে বারবার মা বাবার কথা মনে পড়তেছে। জানি না কার মা নাই, কার বাবা নাই রে আল্লাহ। যেই মা বাবার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়, ঘরে যায়, ওই মায়াবী চেহারাগুলো আর দেখি না রে আল্লাহ। আজকের মাহফিলে আল্লাহ বারবার ওই মায়াবী চেহারাগুলো নজরে আসতেছে। গুনার কারণে যদি আল্লাহ তোমার জাহান্নামের আসামি হয়ে থাকে, আমরা তোমার কাছে মাফ চাই, ক্ষমা চাই রে আল্লাহ। আমাদের মা বাবাকে মাফ করে দিও, আমাদের মা বাবাকে ক্ষমা করে দিও। ও আল্লাহ তুমি না দোয়া শিখাইছো যে তোমরা এইভাবে দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যেমনি ভাবে আমাদেরকে ছোটকালে লালন পালন করেছেন আল্লাহ, আদর স্নেহ মায়া মমতা দিয়ে আজকে মা বাবাকেও তোমার কুলে উঠাই দিলাম, তুমিও তাদেরকে আমাদের মতো লালন পালন কইরো আল্লাহ। আল্লাহ আমাদের অনেকের সন্তানেরা বিদেশের বাড়িতে আছে, আল্লাহ প্রবাসে আছে, মাদ্রাসার জন্য, মাহফিলের জন্য, মসজিদের জন্য কিছু চাইতে দেরি হয়, দিতে দেরি হয় না। আল্লাহ আমার এই প্রবাসী সন্তানদেরকে তুমি ভালো রাখো আল্লাহ, তাদেরকে তুমি হেফাজত করো, তাদের কামাই রুজি রোজগারের মধ্যে বরকত দিও আল্লাহ, অসুবিধাগুলোকে তুমি দূর করে দিও আল্লাহ। অত্র এলাকার যত মুরব্বীরা কবরে শুয়ে আছেন আল্লাহ, সকলার কবরগুলোকে জান্নাতের বাগান বানাই দাও। যারা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত নসিব করে দাও ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আমরা তো মুরব্বি হারা, আমরা তো আর কোনোদিন ফখরে বাঙালিকে পাবো না, আর কোনোদিন রাইসুল মুফাসসিরিনকে পাবো না, আর কোনোদিন মুফতি আজমকে পাবো না। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আর কোনোদিন আল্লামা সিরাজীকে পাবো না আল্লাহ, তাদের জিন্দেগির সমস্ত নেক আমলগুলো কবুল করে নাও, জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম নসিব করে দাও। ও আল্লাহ মুনাজাত শেষ করার পূর্বে আল্লাহ তোমার কাছে বলিয়া, যেদিন তুমি ডাক দিবে মালাকুল মউতের হাতে সুপুর্দ করবে, আল্লাহ ইমানদার বানায়া দুনিয়ার থেকে নিও, কলমাওয়ালা বানায়া দুনিয়ার থেকে নিও। মালিক রে আমি যদিও গুনাহগার, অনেক সাদা দাড়িওয়ালাদেরকে নিয়ে হাত উঠাইছি, অনেক আলেম ওলামাদেরকে নিয়ে হাত উঠাইছি আল্লাহ, অনেক মাসুম তালেব ইলমদেরকে নিয়ে হাত উঠাইছি, পর্দার আড়ালের অনেক নেককার আবেদা জাহেদা সালেহা দিনদার মা বোনদেরকে নিয়ে হাত উঠাইছি। যাদের হাতখানা পছন্দ হয় সে হাতের ওসিলায় আমাদের দোয়াগুলোকে কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু